থানায় যাও রে বাস, তাও আগে এটা নিবে আগে, তারপর বিচার। আর তাহলে বড় বড় কথা আমার খাইলা কি করে বেড়াচ্ছে রে? চারটা সন্তান তোমার ঘরে আটকে রেখে এই রাতের বেলা টাকার জন্য মারধর করে এই বাড়ি থেকে খেতে দিছে, হ্যাঁ? সে মানুষ না পশু? হ্যাঁ, দেশে কি আইন বিচার কিচ্ছু নেই? কি যে বলেন স্যার, আইন বিচার থাকলে এরা অত্যাচার করতে পারে নাকি? গাড়িয়াল কে বলেছে আইন বিচার নাই? স্যার আমি বলি, আরে বাবু কোর্টে যাবেন, তাও টাকা ছাড়া দিতেন না রে বা। এবার থানায় যাও রে বাস, তাও আগে এটা নিবে আগে, তারপর বিচার। আর বা কোর্টে যাও, আরে বা এটা আগে নেবে না, পরে বিচার। আরে এটাই তো আগে টাকা। আমাদের নিয়ামতপুর বাবুবাজারের পূর্ব পাশে ব্রাক অফিস আছে। ওই ব্রাক অফিসে সকাল 8:30 প্রতি রবিবার সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয় এবং যে কোনো প্রকারের নারী নির্যাতন অভিযোগ গ্রহণ করে এবং কোর্ট পর্যন্ত যত খরচ ব্রাক অফিস থেকেই বহন করে। আমাদের ওই কর্মসূচির নাম হচ্ছে সামাজিক ক্ষমতায়ন আইন সুরক্ষা কর্মসূচি। মনে থাকবে তো, সামাজিক ক্ষমতায়ন আইন সুরক্ষা কর্মসূচি। এর থেকেও ভালো লাগে না রে বা। আমার আবার একটু অভ্যাস আছে ওই যে জুয়া খেলা। আর বাবু আমার ধান এই যে মনে করেন 3 বিঘা মাটি পাইকে ঝুনা হয়ে গেছে রে বা। এই পাড়ার পাইতে কদিন করে বা কাটে দেওয়া না। কসে মন্ডল তুমি খালি সারাদিন জুয়া খেলে গেলে থাকে না তোমার ধান কাটবো। আর আমি জুয়া খেলাই না, যাই মন তাই করি। তোরা ধান কাটে দেবো, টাকা নেবো, এত প্রশ্ন কেন রে বা? একটা কথা বলে শুনে না রে বা। দেখি কালকে সকালে সন্দেশের বাড়ি যাবো, বলে অগ্রিম টাকা দিয়ে আসবো। বাড়ি যাই, চারটা খাই দেয়, তারপর আবার যাবো। ধান কাটা হোক না হোক, বাবু খেলাটা বড় বিষয়টা হলো। খেলার জন্য মেলা টাকা আমার ঋণ হয়ে গেছে। চিল্লাই কি এমনি? আরে বা যখনই বাড়ি আসি তখনই দেখি ঘরের তালা দেওয়া রে বা। এই বেটি সবার তালা দিয়ে যায় কোনি রে বা? এই আমি কোনি যাই, কই ফটো দিতে হবে না? আমি এই পাড়াতে একটু করে চা খাই, মন্ডলিগিরি করে বেড়াই, এরা কিছু খেলে বেড়াই, সব তথ্য তুই দিতে হবে। আমিও তাই করি। এই গ্রামে যাই, একটা মা বোনক ডাকে, ওখানে মিটিং করি। এই জন্য যে ছেলেদের হলো 21, মেয়েদের হচ্ছে 18, বিয়ে দিলে তাকে হলো বাল্য বিবাহ। এইগুলা গ্রামে গ্রামে যাই মিটিং করি। আরে ভাই আমার খাইলা কি করে বেড়াচ্ছে রে ভাই? এই এগুলা যে করে বেড়াছেন তুমি, তো আমার এই পেটের খবর রাখিছে? হ্যাঁ, দেখো মানে এতগুলা বেলা হয়ে গেল। ধুয়ে আসো, ভাত রেডি করছি, বাইরে যাও। তাই তো এতগুলো মুখে দেখো রস কষে কথা নাই। গরম ভালো আছে দেখিছে? রস থাকবে কোনটি থাকে? আমার টাকা 3000 টাকা দেনা পড়ে গেছে, খেতে লাগে। ঠিক আছে, ভাত রেডি করো। আসো না, তুমি ধুয়ে আসো। আরে আসো না, বুলা বাকি মেন কথা তো বলাই হয়নি। ওই যে ওই পাড়া ঘটকের বাড়ি গেছ না? কি ঘটকের বাড়ি? হ্যাঁ, ঘটকের বাড়ি কি করতে? আবার বলে ঘটকের বাড়ি কি করতে? কেন এ বয়সে আমাকে সতীনের ঘর করতে হবে না? হাই আল্লাহ, আমার সতীনের ঘর করতে হবে। দেখো আসা মা, তোমার আপা ওই ঘটকের বাড়ি এই বয়সে গেছে, আমার সতীনের ঘর করতে হবে। দেখো মা, এই মোটা বেটি ছাল কোনটি? এই এই বাড়িতে আছে কে কে? তুমি আর আমি আর মেয়ে। হ্যাঁ, এই তো বুঝতে পারিছো। ওই মেয়ের জন্যই গেছেন ওই ঘটকের বাড়ি। হ্যাঁ, আমি এই বয়সে বিয়ে করব না, আমি লেখাপড়া করব। এই কত ছালে বড় বড় কথা। মা এর থেকে তুই বড় হয়ে গেছিস। হ্যাঁ, কয় কি রে বাবু বিয়া দাও। ঠিকই তাই তো বড় হয়েছে। ছাল বড় হয়ে গেছে রে। হ্যাঁ হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে শোন, আমি কথা দিয়ে আসছি। হ্যাঁ, কথা দেওয়া মানে দায়িত্ব দেওয়া। হ্যাঁ, আমি লেখাপড়া করব, আমি বিয়ে করব। আরে বাবু, তোর মতন ছাত্রী মেলা লেখাপড়া করে গার্মেন্টে যায় সিলাই ফোড়া কাজ করেছে রে বা। হ্যাঁ? লেখাপড়া করার দরকার নাই, মায়ের সাথে কাজগুলো একটু শিখ। কাজগুলো শিখলে শ্বশুর বাড়ি গেলে শাশুড়ির হাতের গাড়িটা বাঁচবো অন্তপাকে। আমি এত শুধু শরীর ইয়া থাকতে আমার মেয়েদের কাজ করবো না, আমার মেয়েদের কাজ করবো না, আমার মেয়ে লেখাপড়া করবে, এই সমাজে ইয়া হবে। এই যে শোন, আমার খেয়ে বেশি তিরিতারি করিস না, ভালো করে বলেছি এখনো জানছিস? এই যে রাস্তা পড়ে আছে, বাথরুমের জামে পড়ে আছে, ওটাকে সুন্দর ভাবে বাপের বাড়ির রাস্তা মাপ। কি বলছ? আমি যাবো বাপের বাড়ি, এত কষ্ট করে সংসার করছি, তোমার হাতে কোনো কাম না খাবে তুমি ছাড়বো। রাস্তা খারাপ করে দিলে রে বাড়ি চল। আরে বা, আমার খেয়ে পড়ে আর এটা কি ভুলে গেল রে বা? আমার তো মান সম্মান থবে না রে ভাই। এই আমার বেটি হয়েছে বিশাল এক পণ্ডিত, আর বউ হয়েছে বিশাল এক উকিল। আমি রশিদ কথা দিয়ে আসছি, বিয়ার সামনে শুক্রবারে দিমু। এই খেলার টাকা বাবু 3000 টাকা আমার আবার দেনা হয়ে গেছে। তা বাড়িতে আছে হাঁস মুরগি মুচ্ছে বেঁচে ফেলে তুমি। মুরগি থেকে নিয়ে আনবেন আন। এবার চল। এই দেখতে বাড়ি নিয়ে তো। এই রশিদ মাথা ঠান্ডা করে কথা বল। এই মাথা কি ঠান্ডা করবে রে? হ্যাঁ, দেখলা লোকের হাতে আমি পানি দিন আর সেইলা লোককে আমার বাড়ি এনে আর সাথে লড়ে থাকি কি ভাই? আগলা বাহু এখনো দেখিসনি? যদি ধরি সব কটা একবারে পিটে
আমার বিশাল বড় ক্ষতি করেছে। কি ক্ষতি করছে আপনি? আমার বেটির পর্যন্ত বিয়া ভেঙে দিতে ভাই। সাংঘাতিক কথা রে বাবু আরে বেটি বিয়া কে ভাঙা রে বাবু ওই নারায়ণ কাকা ভাঙায়নি, তোর বিয়াতে কে ভাঙাইছে? আমি? আমার বিয়ে আমি ভেঙে কেমন করে দেবা? আমাদের বাংলা বইয়ে শেষ 3-4 ডট লাইনে 109 999 নাম্বার আছে, ওই নম্বরে ফোন দিয়ে শুনলে দেখুন সাংঘাতিক সাহস রে শুনলেন বাবু। রশিদ ভাই, এবার আসেন। দিন আর আগের মতো নেই, দিনটা অনেক বদলে গেছে, তার সঙ্গে সঙ্গে লেখাপড়ার ধরনও বদলে গেছে। ভালোর জন্যই করেছি ভাই, আমার ক্ষমা করে দিন। আজকে এই ভুলটা বুঝতে পারলো রশিদ, আগে থেকে আমি বলছি এসব আসুন আমরা সকল স্তরের মানুষ একতাবদ্ধ হয়ে আমাদের এই সমাজে নারী নির্যাতন বাল্য বিয়ে প্রতিরোধ করি। আর আপনারা কেউ যাবেন না, আমাদের নাটক সমাপ্ত, নাটক শেষে কুইজ পর্ব। ধন্যবাদ সবাইকে। সবাই মিলে দেশটাকে সাজাই শোনেন দেশের ভাই সবাই মিলে দেশটাকে সাজাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাজ করিব সর্বদাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাজ করিব সর্বদাই সবাই মিলে দেশটাকে সাজাই শোনেন দেশের ভাই সবাই এটা হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধে সরকারের কোন হটলাইন নাম্বারে কল দিতে হবে? আচ্ছা বলো, তুমি তো হাতে উঠেনি, বলো 109। আচ্ছা না না কথা বলেন, কত 99? 999। আচ্ছা সমস্যা না, আমরা একটা ধরে নিচ্ছি 109 অথবা 999। সবাই একটা হাত তালি দেন। আমি কেন তাড়িয়ে দিয়েছিল? আচ্ছা ওটা ওটা। আচ্ছা বলেন। ভেরি গুড, চমৎকার উত্তর দিয়েছে। এটা হাতে তালি দেন সবাই। বাল্য বিয়ে দিলে শাস্তি স্বরূপ কয় বছরের জেল হয়? আচ্ছা সবাই আচ্ছা বলেন, কয় বছরের জেল? ভেরি গুড, চমৎকার উত্তর হয়েছে। হলো সেই নাটকের নাম কি? মোটামুটি হয়ে গেছে। আইন সহায়তা নেওয়ার শিক্ষক শিক্ষক রেশমাকে আইন সহায়তা নেওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য বলেছেন? শোনা